আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, দেখতে পারতেছেন আজকে কি একটি স্টক নিয়ে আলোচনায় আসলাম। দেখুন, যে স্টকগুলো অনেক কারেকশন হয়েছে সেই স্টকগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব, কারণ এই স্টকগুলোই কিন্তু এই মুহূর্তে অনেক কারেকশন হয়েছে এবং অনেক স্লো হয়ে গেছে। যদি প্রাইস হতে হয় তাহলে এখন এখান থেকেই হতে হবে, আর না হয়তো আর প্রাইস হওয়ার সম্ভাবনা নেই। যদি হতে হয় তাহলে এখান থেকে ইউটার্ন আসতে হবে। জানাবো স্টকটির আরএসআই কত রয়েছে, জানাবো স্টকটি কোথায় যেতে পারে। তো চলুন আজকের ভিডিওর টপিকটি দেখার চেষ্টা করি। স্টকটির সম্পদ মূল্য ৮৮ টাকা প্লাস। বাজার মূল্য কত? বাজার মূল্যটি আপনারা ইতিমধ্যে দেখতেই পারতেছেন এবং স্ক্রিনটিকে ফলো করুন। দেখুন, আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটির বিষয় আপনারা গুরুত্ব সহকারে শুনবার চেষ্টা করবেন, কারণ এমনই একটি স্টক নিয়ে আজকে আলোচনা করবার জন্য আপনাদের সাথে এসেছি যে স্টকটির বাজার মূল্য থেকে সম্পদ মূল্য থেকে 50% কমেই রয়েছে। তো এই কারণেই আপনাদের সাথে এই স্টকটি নিয়ে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানানোর চেষ্টা করব। আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পারতেছেন স্টকটির সম্পদ মূল্য রয়েছে ৮৮ টাকা ৪৩ পয়সা এবং এই কোম্পানিটি জুন ক্লোজিং একটি কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে ২৯,৪৪ লক্ষ এবং পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে ৭,১৮ লক্ষ। এই কোম্পানিটির আপনাদেরকে যদি আরও অনেক তথ্য জানাবো, দেখুন ধীরে ধীরে সব তথ্যগুলোই জানানোর চেষ্টা করব। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে ৪৪ পয়সা, আর এই কোম্পানিটি গত অর্থ বছরে 16% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল এবং এই স্টকটির আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে নিয়ে আসবো। এখন দেখাচ্ছি আপনাদেরকে এই কোম্পানিটি যে স্টকটি নিয়ে আজকে আলোচনা করতেছি, সেই স্টকটি বিগত 52 ওয়ার্কিং ডের মধ্যে ৪৩ টাকা 50 পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইস হয়েছিল ৬৫ টাকা ৯০ পয়সা। এটি এই কোম্পানিটি 52 ওয়ার্কিং ডের মধ্যে যে রেকর্ডটি, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আজকের আলোচনার যে স্টকটি ইউনিক হোটেল স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করিতেছেন। এই কোম্পানিটি আপনারা জানেন বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় ২০১২ সালে এবং কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এবং এই কোম্পানিটির ডিভিডেন্ড হিস্টোরিটি যদি আপনারা দেখেন, ২০১২ সালে পুঁজিবাজারের তালিকাভুক্ত হওয়ার পর এই কোম্পানিটি কী ডিভিডেন্ড দিয়েছে দেখুন। 25% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল ২০১৩ সালে, 25% ক্যাশ ডিভিডেন্ড এবং ২০১৪ সালে 20% ২০১৬ সালে 22%, ২০১৭ সালে 20%, ২০১৮ সালে 22%, ২০১৯ সালে 20%, ২০২০ সালে 10%, ২০২১ সালে 10%, ২০২২ সালে 15%, ২০২৩ সালে 20%, ২০২৪ সালে 16%। এবং এই স্টকটি আমরা যদি লোনের অবস্থানটি দেখি, শর্ট টাইমের জন্য লোন রয়েছে এবং লং টাইমের জন্য লোন রয়েছে। এই কোম্পানিটির বিস্তারিত আরও তথ্য যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে তাদের একটি ওয়েব অ্যাড্রেস রয়েছে, যেখান থেকে ক্লিক করে আপনারা জেনে আসতে পারেন এই কোম্পানিটির আপডেট আরও তথ্য, যেটি নোটিশ বোর্ডে তথ্যগুলো থাকে সেটি দেখার চেষ্টা করবেন। আজকের আলোচনার যে স্টকটি ইউনিক হোটেল স্টকটির আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে এখন দেখানোর চেষ্টা করব। আপনাদেরকে একটি অনুরোধ করব, আপনারা আমাদের ভিডিও কন্টিনিউ দেখে থাকেন এবং আমাদের ভিডিও চলাকালীন সময় অবশ্যই আপনারা একটি করে লাইক দিয়ে রাখবেন। যে লাইকটি দেওয়ার কারণে এটি পরবর্তী যে ভিডিওটি আমাদের পাবলিশ হয়ে থাকবে সেটি আপনার কাছে খুব সহজে চলে যাবে এবং এই স্টকটির যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করিতেছি
সেই তথ্যগুলো আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন। আশা করি শেয়ার করে অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিবেন। আপনার একটি ছোট্ট শেয়ারের মাধ্যমে জানতে পারবে হাজারো বিনিয়োগকারী এই তথ্যগুলো। তো এখন দেখাবো এই স্টকটির আরএসআই কত। দেখুন, আমরা সকলেই জানি 30 থেকে 70 আরএসআই স্ট্যান্ডার্ড আরএসআই, এবং আমরা চাইবো লো আরএসআই থেকে বিনিয়োগ করার জন্য এবং হাই আরএসআই এ এক্সিট নেওয়ার জন্য। তো এটি আমাদের একটি নতুন পরিকল্পনা আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য। আরএসআই আপনাদের যে কোনো আপনাদের হাতে থাকা যে কোনো স্টকের আরএসআই যদি জানতে চান, তাহলে আপনারা আমাদের ভিডিওতে যে কোনো ভিডিওতে কমেন্ট করবেন, স্টকের নাম আরএসআই লিখে আমরা আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। দেখুন, এই স্টকটির আরএসআই রয়েছে 38 এই স্টকটির আরএসআই ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতেই পারতেছেন, প্রায় 39-এর মতো। এবং এই স্টকটির যদি এই মুহূর্তে বলি যে এটির সাপোর্ট কোথায়, দেখুন এখন যে প্রাইজে চলে আসছে এটি সাপোর্ট। এবং এই স্টকটি যদি মার্কেটে ভালো কিছু করতে হয় এবং মার্কেটে যদি তাকে লিড দিতে হয়, স্টকটির রেজিস্ট্যান্স কোথায় রয়েছে। দেখুন, এই স্টকটি আমার ধারণা স্টকটি বাজারে ভালো একটি ভূমিকা রাখবে, যেই ভূমিকাটি আপনারা খুব শিগগির দেখতে পারবেন। এবং এই রেজিস্ট্যান্সটিতে যাওয়া একটি অবস্থান রয়েছে। আমি ধরে নিতে পারেন এই স্টকটি খুব শিগগির এই রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করবে। আপনারা জানেন যে এই স্টকটি যে প্রাইসটি তার ডাউন ট্রেন্ড হয়েছে। দেখুন, এই স্টকটি কোথায় থেকে ডাউন ট্রেন্ড হয়েছে আমি যদি আপনাদেরকে সর্বপ্রথম দেখানোর চেষ্টা করি। 15 আগস্ট এই স্টকটির আরএসআই প্রায় এখানে আরএসআইটি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি 67-68-র মতন আরএসআই চলে গিয়েছিল, তখনই কিন্তু স্টকটির প্রাইস ফল করেছিল। তো এই যে আরএসআই একটি সংকেত দেয় যে প্রাইসটি যে আবার এখান থেকে ডাউন টেনে যাবে, সেটি কিন্তু আপনাদেরকে দিক নির্দেশনা পূর্বে দেখিয়েছিল 15 আগস্টে। তো এইভাবে এই যে স্টকটি ডাউন ট্রেন হতে 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 কিন্তু কততে আসছিল। দেখুন, স্টকটির আরএসআইটি আপনারা ফলো করুন। দেখুন, স্টকটি যখন 28 অক্টোবরে আসে, তখন কিন্তু আরএসআই প্রায় আপনার বলতে পারেন যে এটি 20-21-এ চলে আসছিল এবং এই প্রাইসটি কিন্তু অনেক ডাউন হয়ে গিয়েছিল। আবার ছোট্ট একটি র্যালি করে কিন্তু আবার ডাউন টেনে এসে দেখুন কোথায় এসে নেমেছে। তো সেজন্যই বললাম যে আরএসআই এখন কিন্তু একটি ইউটার্নের জন্য প্রস্তুত হয়ে গিয়েছে এবং এখান থেকে ভালো একটি প্রফিট আবার করতে পারবে সাধারণ বিনিয়োগকারী ভাই বোনেরা। এই মুহূর্তে এই স্টকটির আজকের আলোচনার যে স্টকটি ইউনিক হোটেল, এই স্টকটির রেজিস্ট্যান্স রয়েছে 50 টাকা 50 পয়সা। আশা করি আপনারা এই তথ্যগুলো বুঝতে পারছেন। আর 50 টাকা 50 পয়সার রেজিস্ট্যান্সটিতে যাওয়ার পর আপনারা পরবর্তী তার রেজিস্ট্যান্স কোথায় সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আগে 50 টাকা 50 পয়সার রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করুক, তারপর আপনাদেরকে নতুন রেজিস্ট্যান্সের কত হতে পারে সেটি জানিয়ে দেওয়া হবে। আপাতত এখানে আপনারা প্ল্যানিং করেন, আশা করি এখান থেকে এই স্টকটি থেকে ভালো একটি প্রফিট করতে পারবেন। আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন, শেয়ার করে অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিবেন ছোট্ট মাত্র একটি শেয়ারের মাধ্যমে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আগামীকাল আবার আপনাদের সাথে আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন।